আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ আনোয়ার, আপনারা দেখছেন নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল। দর্শক, আজ আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি গার্মেন্টস ফ্যাক্টরির একজন অপারেটর যে প্রতি ঘন্টায় বটম হ্যাম করে থাকে 70 থেকে 80 পিস। এখানে একটি লাইনের ভিতরে দুইজন বটম হ্যামের অপারেটর আছে। প্রতি ঘন্টায় তাদের টার্গেট 150 পিস, লাইন আউটপুট 130 পিস। এবং এই অপারেটররা এটা যেহেতু সিঙ্গেল নিডেলের বটম হ্যাম, এটা আঁকাবাঁকা বেশি হয়, এই কারণে এটা সিঙ্গেলে কোনো ফোল্ডার নাই, এজন্য তাদেরকে দুইটা মেশিন দেওয়া হয়েছে। এবং ফিলিপস ফেব্রিকের কারণে এটা নরম ফেব্রিক, যেহেতু বিভিন্ন সময় এটা আঁকাবাঁকা বেশি হয়। এবং আমাদের ফ্যাক্টরিতে জয়েন স্টিচ দেওয়া সম্পূর্ণ নিষেধ। তারপরও এই অপারেটর দেখেন একটা জয়েন দিছে বটমে, কিন্তু বায়ার এই জয়েন্টটা অ্যাকসেপ্ট করে না। বিভিন্ন সময় বায়ার এই জয়েন্ট পাইলে এখানে ব্রোকেন কাউন্ট করে। তাই আমাদের ফ্যাক্টরিতে জয়েন দেওয়া সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও অপারেটর জয়েন দিছে। সে জয়েন্টটা দিছে সাইড সিএমে। অনেক সময় সাইড সিএমে জয়েন্টটা কিছুটা অ্যাকসেপ্ট করে, কিন্তু মাঝখানে যদি বা কোথাও জয়েন দেওয়া হয় সেক্ষেত্রে জয়েন রিজেক্ট কাউন্ট করে। তাই আমরা জয়েন মুক্ত গার্মেন্টস তৈরি করার চেষ্টা করি সবসময়। আর আমাদের বিশেষ করে এলসিওয়াইকিকি বায়ারের কাজ কন্টিনিউ চলে, সেই ক্ষেত্রে এই এলসিওয়াইকিকির বায়ারের কোনো প্রকার জয়েন নেন না, কারণ জয়েন থেকে অনেক সমস্যার সৃষ্টি হয়। যেমন আমাদের ওয়্যারহাউস বিভিন্ন সময় আগে এক সময় রিচেক হইতো মাল ব্রোকেন স্টিচের কারণে। শুধু জয়েন থেকে ব্রোকেন স্টিচ ফাইন্যান্স করা হয়েছে, এজন্য আমাদের ফ্যাক্টরিতে আমরা জয়েন স্টিচ দেই না। এবং আশা করি আমরা জয়েন স্টিচ ছাড়াই গার্মেন্টস তৈরি করি। বিশেষ করে বটম হ্যাম, তারপরে টপ স্টিচ, শোল্ডার টপ স্টিচ, আর্মল টপ স্টিচ, ব্যাগিউ টপ স্টিচ, এইসব প্রসেসগুলোতে, ফ্রন্ট ফ্লাকেট, এইসব প্রসেসগুলোতে আমরা কখনো জয়েন স্টিচ দেই না। আর আমরা এগুলো জয়েন হলে এগুলো রিজেক্ট কাউন্ট করি।